আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এবং ইরান যে যে যুদ্ধ চলছে এই যুদ্ধ নিয়ে আলোচনা করব। আসলে অনেকেই জানে না যে আসলে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এই যুদ্ধটা কেন হচ্ছে বা কেন বারবার ইরানের উপর হামলা করা হচ্ছে। আসলে এটা হচ্ছে আমেরিকা পুরো পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করে বা তাদের ক্ষমতার মধ্যে দিয়ে। সেটা হচ্ছে বিভিন্ন দেশে তাদের কিন্তু সামরিক ঘাঁটি আছে। প্রায় ৮০টা ৯০টা দেশের মধ্যে তাদের সামরিক ঘাঁটি আছে এবং ইরান উম আমেরিকা শতকরা ৮০% কিন্তু পৃথিবী তাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে রাখে। শুধু ইরানকে ছাড়া মোটামুটি সব দেশ কিন্তু তারা নিয়ন্ত্রণে রাখে। যদিও রাশিয়া চীনকে অনেক কথা বলে, কিন্তু চীন রাশিয়া তাদের একটা অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী ভাবে, কিন্তু তাদের শত্রু হিসেবে কখনো বিবেচনা করে না বা তাদের নিরাপত্তা হুমকি মনে করে না। আমার মনে হয় এই জায়গাতে হচ্ছে ইরানকে তারা কিন্তু নিরাপত্তা হুমকি মনে করে এবং তাদেরকে তাদের যে বিশ্ব নিয়ন্ত্রণ সেখানে ইরান একটা বড় বাধা। এটা হচ্ছে একটা কারণ। আরেকটা হচ্ছে তাদের কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধ কারণ। এটা নিয়ে কিন্তু হামলার ২ দিন আগেও কিন্তু সুইজারল্যান্ডে একটা দুই পক্ষ কিন্তু একটা সভা হয়েছে। সেখানে কিন্তু তারা সমঝোতায় পৌঁছায়নি। এখানে কিন্তু ট্রাম্পের প্রশাসনের কিছু লোকজন ছিল এবং ইরান, ইসরায়েল মিলে। এটার কারণ হচ্ছে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বাদ দিতে হবে, অর্থাৎ পারমাণবিক যে চুক্তি, পারমাণবিক যে প্রকল্প সেটাতে সরে আসতে হবে এবং বিভিন্ন যে ক্ষেপণাস্ত্র বা ব্যালিস্টিক মিসাইল এগুলো ধ্বংস করতে হবে এবং তাদের এই যে শর্তগুলো দিছে এটা কিন্তু ইরান মানেনি এবং এটা আরেকটা আমেরিকা এবং ইসরায়েলের মাথা ব্যথার কারণ হচ্ছে যে ইরানের যে বর্তমান শাসন ব্যবস্থা এটাকে শেষ করে দেওয়া, অর্থাৎ বর্তমান যে প্রেসিডেন্ট আছে বা ধর্মীয় নেতা আছে এটাকে তারা শেষ দিতে চায় এবং পরবর্তীতে তাদের মন মতো একটা উম, লোক দিয়ে তাদের ইরান শাসন ব্যবস্থা চালাবে এরকম। তাদের মূল নীতি হচ্ছে তিনটা। একটা হচ্ছে আমেরিকাকে, যে আমেরিকা এবং ইসরায়েলের প্রথম টার্গেট হচ্ছে তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পারমাণবিক প্রকল্প থেকে সরে আসতে হবে এবং তাদের এটা যদি না করতে পারে তাদের তাদের ক্ষমতার অদ্বতর করতে হবে। এই দুইটা তাদের হচ্ছে মেইন টার্গেট। এটা করতে পারলে তারা কিন্তু আসলে সাকসেস হবে। আমার মনে হয় যে ইরান কিন্তু অনেক শক্তিশালী, এটা আমেরিকা এবং ইসরায়েল জানে। এজন্য তাদেরকে এইভাবে ভয় দেখিয়ে বা বিভিন্ন হামলা চালিয়ে কাজ হবে না। এই জন্য এবার কিন্তু তারা এবং শক্ত বা যৌথভাবে হামলা চালাচ্ছে। এখানে কিন্তু ইরানও কিন্তু প্রতিক্রিয়া দেখাচ্ছে যে তারাও কিন্তু অনেক হামলা চালাচ্ছে এবং লাস্ট কিন্তু গতকাল রাতে যে হামলা চালাইছে আমেরিকা এবং ইরান, এটা এটা এই হামলায় কিন্তু তাদের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি সহ অনেক প্রশাসনিক লোক এখানে মারা গেছে। কিন্তু বিষয়টা হচ্ছে কিন্তু তারা কিন্তু এটাতে থামবে না, তারা কিন্তু আরো শক্তভাবে হামলা করবে। এটা কিন্তু আমরা অনেক আগ থেকেই জানি যে যৌথভাবে ইসরায়েল এবং আমেরিকা হামলা চালাবে, কিন্তু ইরানও কিন্তু তাদের হামলার প্রতিক্রিয়া বারবারই কিন্তু তাদেরকে বলে আসতেছে যে তারাও কিন্তু সর্বোচ্চ দিয়ে হামলা চালাবে। আমার মনে হয় যে এটা মধ্যপ্রাচ্য একটা বড় ধরনের একটা সংঘাত শুরু হয়েছে। এটা ভয়াবহতা আরো বাড়বে, যেহেতু এখন যেহেতু আয়াতুল্লাহ আল খামেনিকে তারা হত্যা করছে, এখানে কিন্তু তারা হয়তো আমেরিকা এবং ইসরায়েল কিন্তু এখন যুদ্ধবিরতি বা যুদ্ধবিরতির একটা কথা বলতে পারে, কারণ তাদের ২ নম্বর বা ৩ নম্বর যে টার্গেট ছিল সেটা কিন্তু পূরণ হয়েছে। আমার মনে হয় এক্ষেত্রে অন্যান্য দেশ লিবিয়া এবং গাদ্দাফি যেভাবে হত্যা করেছিল ইরানের প্রেসিডেন্ট, ইরাকের প্রেসিডেন্ট কে যারা যেভাবে হত্যা করেছিল সাদ্দামকে, এবং এভাবে কিন্তু অনেক তারা তাদের উম, প্রশাসনিকের যেগুলো দেশ তারা তাদের কথা শুনে না এবং ইসরায়েল এবং আমেরিকা পন্থী নয়, তারা কিন্তু সে শাসন ব্যবস্থা রাখে না। এটাই হচ্ছে তাদের মূল টার্গেট। আমার মনে হয় যে ইরানকে এইভাবে দমে রাখতে পারবে না। ইনশাল্লাহ ইরান আরো শক্তিশালী হবে এবং শক্তিশালী ভাবে তারা আঘাত আনবে।